হাই, আমি পারমিতা। আজকে আমার জীবনের একটা পার্সোনাল কথা তোমাদের শেয়ার করব। তুমি হঠাৎ নিরামিষই হলে কেন? মাত্র 21 বছর বয়সে এত বড় ডিসিশন কিভাবে নিলে? এই সমস্ত প্রশ্নই আমার চারিদিকে চারপাশেই মানুষ সবাই জিজ্ঞেস করে। সত্যি বলতে কয়েক বছর আগে আমিও ভাবিনি যে আমি আমিষ ছেড়ে দেবো। ছোটোবেলার থেকে সাধারণ বেঙ্গলি ফ্যামিলির মতো আমিও মাছ, মাংস, ডিম এসবই খেতাম। এটাই নর্মাল ছিল আমার কাছে বলে না, সবার কাছে এটা নর্মাল ব্যাপার। কিন্তু ধীরে ধীরে আমার মাইন্ডসেট চেঞ্জ হতে থাকে। এক সময় মনে হতে লাগলো আমার লাইফস্টাইলটাও একটু চেঞ্জ করা দরকার। শুরুর দিকে এটা খুব ইজি ছিল না, কারণ হুট করে হ্যাবিট চেঞ্জ করা সহজ নয়। চারপাশের মানুষেরা অনেক কোয়েশ্চেন করতো, এত কম বয়সে এসব কেন? শরীর খারাপ হবে, কতদিন টিকবে দেখা যাবে। কিন্তু আমি এমনিতেও কারোর কথা পাত্তা দিই না, তাই আমি এটাকেও ইগনোর করে আমি নিজে যেটা ভালো মনে করেছি সেই সিদ্ধান্তে আমি অটুট থেকেছি। মানুষ ধীরে ধীরে বদলায়, আর আমার বদলটাও ধীরে ধীরেই শুরু হয়েছিল। তখন থেকে আস্তে আস্তে ভেজিটেরিয়ান ফুডের দিকে আগ্রহ বাড়তে থাকে। শুরুতে আমি কাউকেই বলিনি, কারণ আমি নিজেই শিওর ছিলাম না যে আমি আদৌ পারবো কি না। কারণ যে মেয়ে মাংস ছাড়া ভাত খেতে পারতো না, সপ্তাহে 7 দিনই তার মাংস লাগবে, সে যে এরকম পরিবর্তন হয়ে যাবে কোনো কেউই ভাবতে পারেনি। প্রথম মনে হতো আগের মতোই খাবার দাবার খাই, কিন্তু তারপর নিজের থেকেই আবার ভাবলাম যদি এবার পিছু টান দিয়েছি তাহলে আর কোনোদিনই সম্ভব নয়। কারণ আমি রিয়েলাইজ করেছি আমরা যা খাই, আমরা যাদের সাথে মিশি, যাদের সাথে থাকি, সব কিছুই আমাদের মাইন্ডে এফেক্ট ফেলে। সিম্পল ভাত, ডাল, শাকসবজি এই খাবারগুলোর মধ্যেও আলাদা একরকম শান্তি আছে। পার্থক্য শুধু এটাই, আগে টেস্টের জন্য খেতাম আর এখন শুধু শান্তির জন্যও খাই। আর একটা জিনিস, আমি কাউকে জোর করিনি যে কে আমিষ খাবে কে নিরামিষ খাবে, সেটা সম্পূর্ণই তার পার্সোনাল ব্যাপার, তার পার্সোনাল চয়েস। আমি শুধু আমার এখানে নিজের জার্নিটাই শেয়ার করছি। আমার এই ডিসিশন নেওয়ার পরে অনেকেই অনেক রকম কথা বলেছে, কেউ হাসাহাসি করছে, কেউ আবার সাপোর্ট করছে, আবার কেউ আবার বলছে এই বয়সে এসব কেন, এখনও তো বয়স পড়ে রয়েছে, শেষ বয়সে গিয়ে করবি। আমি বুঝেছি সবাইকে তো আর এক্সপ্লেনেশন দেওয়া তো সম্ভব নয়, তাই আমি নিজের মতো নিজেই চলতে থাকি, ওরা ওদের মতো চলতে থাকুক। সোশ্যাল মিডিয়াতে সবাই পারফেক্ট লাইফ দেখায়, কিন্তু বাস্তবে তো সবাই কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়েই যায়। আগে আমি অনেক ওভারথিঙ্ক করতাম, অন্যদের সাথে নিজে কম্পেয়ার করতাম, মনে হতো লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে হবে, নয়তো আমি পিছিয়ে যাব। আমার জীবন এখনও পারফেক্ট না, এখনও আমার অনেক স্বপ্ন আছে, অনেক প্রবলেমও আছে, অনেক ভয়ও আছে। আর জানো, 21 বছর বয়সে আমি এখনও জীবনের লেসনগুলো শিখে ফেলিনি, এখনও আমি শিখছি, কারণ জীবন তো প্রতিনিয়তই তো শিখিয়েই যায় আমাদেরকে। জীবনে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা তোমার মনকে ভালো রাখে, যাতে তুমি নিজে ভালো থাকতে পারো। মানুষ কি বললো সেটা ইম্পর্টেন্ট না। আজকের এই কথাগুলো আমি মন থেকে বললাম, কারণ অনেক দিন ধরে আমি এটা শেয়ার করতে চেয়েছিলাম। যদি তোমাদের আমার কথাগুলো একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি সিম্পল লাইফস্টাইল পছন্দ করো, নাকি তোমাদের লাইফেও এমন কোনো বড় চেঞ্জেস এসেছে? আর আমার সাথে এরকম জার্নিতে থাকতে চাইলে সাপোর্ট করো, কারণ তোমাদের এই সাপোর্টই আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে। আমি পারমিতা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। টাটা।